এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি জিকির রীতিমতো আদায় করবেন, তাহলে আপনার জীবন হবে সৌন্দর্যমণ্ডিত। এবার আমরা সংক্ষিপ্তভাবে আরো তিনটা বেশি বিষয় জানবো। সংক্ষেপে জিকির সম্পর্কে আমরা জানবো। এক নাম্বার হলো মুখে জিকির, অর্থাৎ আল্লাহর নামগুলো বা দোয়াগুলো আপনি মুখে মুখে বলা। সুবহানাল্লাহ বলেন। জিকিরের শব্দের অর্থ বললাম, জিকির কত প্রকার সেটা বললাম। এবার সংক্ষিপ্ত জিকির কথা বলা লাগে না? তো সংক্ষিপ্ত জিকির, এক নম্বর জিকির হলো মুখে জিকির করা, আল্লাহর নাম কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিভিন্ন সানা সিফত, বিভিন্ন দোয়াগুলো পড়া। দুই নাম্বার হলো অন্তরে জিকির। বলেন কিসে জিকির? অন্তরে। বলেন কিসে জিকির? অন্তরে জিকির মানে হলো মনে মনে রবের নাম স্মরণ করা। আপনি দরবারে বসছেন, আপনি দোকানদারি করতেছেন, আপনি ড্রাইভিং করতেছেন, আপনি পৃথিবীর যত ধরনের কার্যক্রম করেন, তখন আপনি অন্তরে অন্তরে যদি আল্লাহর নাম জিকির করেন, মনে মনে যদি জিকির করেন, এটা হলো সংক্ষেপ নাম্বারের 2 নাম্বার জিকির। আপনি যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, মনে মনে আল্লাহ তাআলার নাম স্মরণের মাধ্যমেও জিকির করা যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার সংক্ষিপ্ত জিকির হলো আমল জিকির। আমল জিকির হলো কাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করা। আপনি বিভিন্ন কাজ করতেছেন, রাস্তার মধ্যে আপনি দেখলেন একটা কলার বাকল পড়ে আছে, আপনি বুঝমান, আপনি বুঝলেন আমি তো জওয়ান মানুষ, দেখলাম, আমি তো দেখে দেখে পথ চলি, আমি তো এটার মধ্যে পাড়া দিলাম না, কিন্তু হয়তো আমার কোনো মুরব্বী, মুসল্লি মুরব্বী, কোনো চাচা এই রাস্তা ধরে যাওয়ার সময় কলার বাকলের মধ্যে পাড়া দিয়ে পায়ের মধ্যে ব্যথা পেতে পারে। আপনি এই যে রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তুটা সরায় দিলেন, এটা সদকার সওয়াব হবে এবং আল্লাহর একটা জিকির আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কথা বুঝছেন নেই? আপনি জিকিরের অর্থ যদি আমি যদি আপনাকে বলি, জিকিরের অর্থের অভাব নাই। জিকির একটা শব্দ, এটার অর্থে বহু অর্থবোধক শব্দ এসেছে এই জিকিরের জন্য। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, মুসাফা করতেছেন জিকির, মানুষকে দান করতেছেন জিকির, মানুষের উপকার করতেছেন, এটাও জিকির। জিকিরের সংজ্ঞার শেষ নাই, তবে সর্বোত্তম 5টা থেকে 6টা জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত এবং নামাজ। এই 6টি তোমার জন্য দাইমি জিকির, অর্থাৎ চিরস্থায়ী জিকির। সব সময় জিকির করবা, সব সময় নামাজ পড়বা, সব সময় এই গুরুত্বপূর্ণ তাসবিহগুলো পড়লে তোমার চাইতে পৃথিবীর জমিনের উপরে, আকাশের নিচে বেশি জিকির করেনওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? ওরা কথা বলে না, জিকির করার দরকার আছে নি আমার ভাইয়েরা? তবে জিকিরের নামে কোন ধরনের ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে? বলেন, জিকিরের নামে ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে বলেই শোনা যাবে না, করাও যাবে না। ঠিক কিনা বলেন?